জাহান্নামের মধ্যে বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। বেশি অংশ নারীরা জাহান্নামের আগুনে জ্বলছে। একটা নারীর জন্য, একটা মহিলার জন্য জান্নাতে যাওয়া সোজা, একটা পুরুষের জন্য জান্নাতে যাওয়া কঠিন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমি দেখলাম নারীরা জাহান্নামের আগুনে বেশি। কেন, কিসের জন্য? তার অনেক কারণ আছে, তার মধ্যে দুটো মূল কারণ। যে মূল কারণ দুটো আমার ঘরের মেয়েদের মধ্যে আছে, আপনাদের মধ্যেও আছে, এখানে যারা আছে মোটামুটি কম বেশি সবার মধ্যেই আছে। এখন এই গজল বলার পর আজ থেকে ওই অভ্যাস দুটোকে যদি পরিবর্তন করতে পারেন তাহলে জান্নাত পাবেন, না হলে পরিবর্তন যদি না করেন শোনার পরও দুনিয়ার বুকে থেকে আপনি জাহান্নামী হয়ে থাকবেন। খবরদার মা, সেই দুটো কথা আপনাদের বলে দিয়ে যাই। কোন দুটো কারণের জন্য নারীরা বেশি অংশ জাহান্নামী? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শোনো 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 শোনো। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। আরে নারী যদি জোরে আওয়াজ করার হুকুম দেয় তবে এদের আজাজাতে বাঁচায় জগত। মিরাজ থেকে এসে নবী, মিরাজ থেকে এসে নবী, সাহাবীদের শোনায়, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, জাহান্নামী নারী দুনিয়ায় চিনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। প্রথম নাম্বার আছে কণ্ঠ। এই গ্রামের মেয়েরা খুব ভালো। আমি যে থেকে এসেছি এতগুলো মেয়েরা এখানে বসে আছে, কারুর গলার আওয়াজ আমি পাইনি। খুব ভালো এখানকার মেয়েরা। তবে আমাদের রায়গাছি রাজবাড়ির দিকে আছে, আপনারা বললে বিশ্বাস করবেন না, আমাদের পাড়ায় কিছু কিছু বউ আছে, যদি ওর বাড়ি ঝগড়া করে তিনটে ভূতের মানুষ জানতে পারে যে অমুকের বউ চুল ছেঁড়াছিড়ি করছে। ওরে বাপরে বাপ, ওর যা গলার জোর, যদি মমতা ব্যানার্জি জানতে পারে ও তুলে চলে যাবে, চল তোরই প্রধানমন্ত্রী করবো। ওর যা গলার জোর, বাপরে বাপ। এটাকে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর নবী দুনিয়ার বুকে এসেছে। আচ্ছা, কেউ কোনোদিন শুনেছেন কোন নারী নবী হয়ে এসেছে? কোন মহিলা নবী? কেন হয়নি জানেন? আল্লাহ পাক এই 2,24,000 সব ছেলে নবী না পাঠিয়ে, পুরুষ না পাঠিয়ে একটা তো মেয়ে নবী করতে পারতো, নবুয়তটা মেয়ে পেতে পারতো। কেন পাইনি? মেয়েদেরকে যদি নবুয়ত দেওয়া হতো তাহলে তারা যখন দাঁড়ে দাঁড়ে ঘুরে ইসলামকে প্রচার প্রসারিত করার জন্য যেত, তাদের কণ্ঠের আওয়াজ পৌঁছে যেত মানুষের দাঁড়ে, তাতে করে পর্দা লঙ্ঘন হতো, তাতে করে বিবাদ সৃষ্টি হতো। তোমার দেহটা ঢাকা যেমন তোমার জন্য পর্দা, তোমার এই কণ্ঠটাও হেফাজত করা তোমার জন্য পর্দা। এই কণ্ঠ যদি কেউ শুনতে পায়, তুমি কোনোদিন আল্লাহ জান্নাত পেতে পারো না, তোমার পর্দার খিলাফ হয়ে যাবে। খবরদার। আর একটা কথা হলো যে মসজিদে মুয়াজ্জিন না আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা, আমার গলা আর একটা মেয়ের গলা, দুটো গলার মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ। আচ্ছা, মেয়েরা যদি আযান দেয় কত মধুর লাগবে বলো তুমি? তাহলে মেয়েদের কণ্ঠ যদি জায়েজ হতো তাহলে মুয়াজ্জিন আর ছেলেরা হতো না, মেয়েদেরকে ধরে ধরে মুয়াজ্জিন করা হতো। তুই আযান দে, তাহলে সবাই নামাজ পড়তে আসবে, তাই না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কণ্ঠটাকে তোমার জন্য পর্দা করেছে। অতএব এই কণ্ঠকে তোমার হেফাজত করতে হবে। যদি কণ্ঠ তোমার হেফাজত না হয় তাহলে তুমি চির জাহান্নামী হয়ে যাবে। তাই কবি লিখছে, শোনো 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 শোনো। ও আল্লাহ দেখো লাখো লাখো নবী পাঠিয়েছিল, সবাই তারা পুরুষ ছিল, নবুয়ত যারা পেল। আর নারী যদি নবী হতো পর্দা লঙ্ঘন হতো, ইসলাম প্রচারে উম্মতের দাঁড়ে দাঁড়ে নারীর কণ্ঠ ছড়িয়ে যেত। আরে নারী
স্বামীর পায়ের তলায়, স্বামীর পায়ের তলায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ, নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায়, যাদের কণ্ঠ জোরে হয়। এইবারে আসছি মূল কারণ, কিসের জন্য নারীরা জাহান্নামী, এইবারে মূল যেটা এখানকার মেয়েদের মধ্যে আছে, রাগ করবেন না যেন, আছে তাই বলছি, আমার জানা আছে, সে আমার ঘরের মেয়েদের মধ্যেও আছে। এবার কারণটা কি? এই দেখেন, স্বামীর খিদমত। আপনারা কি মনে করছেন শুধু আপনাদের সংসারে ঝগড়া হয়? স্বামী স্ত্রী থাকলে ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমার সংসারে অশান্তি হতো। নবীর মেয়ে ফাতেমা, সে তো জান্নাতের রানী, তার সঙ্গে আলীর ঝগড়া হতো, স্বামী স্ত্রী ঝগড়া করতো। আর আমরা তো কোন ক্ষেত কি বলি, ঝগড়া হবে। নবীর মেয়ে ফাতেমা আলীর সঙ্গে ঝগড়া করেছে। ফাতেমা একদিকে, হযরত আলী একদিকে, কেউ কারোর সঙ্গে কথা বলে না। তবে চুল ছেঁড়াছিড়ি করেনি, তাদের আমাদের মতো চুল ছেঁড়াছিড়ি করে নাকি? তাদের ঝগড়া মিষ্টি ঝগড়া, তাই না? হযরত আলী ফাতেমার সঙ্গে কথা বলে না, ফাতেমা আলীর সঙ্গে কথা বলে না। তাদের ঝগড়া মেটানোর জন্য কে আসতো? এমএলএ, মন্ত্রী, গুন্ডা, মোস্তানা, পুলিশ, কে আসতো? এসবের প্রয়োজন হতো না, আল্লাহ রসুল এলো। এই ফাতেমা, কি ব্যাপার গো, আলীর সঙ্গে ঝগড়া করেছো? মেয়ে বলছে, আব্বা আপনার জামাই এই করেছে ওই করেছে। জামাই বলছে আপনার মেয়ে এই করেছে ওই করেছে, যেটা হয় আর কি। আল্লাহ রসুল কি করলো? একদিকে ফাতেমাকে শোয়ালো, মাঝখানে আল্লাহ রসুল শুলো, আর একদিকে হযরত আলীকে শোয়ালো। দুই পাশে দুই জামাই মেয়ে, আর মাঝখানে শ্বশুর। আল্লাহ রসুল আম্মাজান ফাতেমাকে নিয়ে, হযরত আলীকে নিয়ে খোশ মেজাজে গল্প করতে লাগলো, মজার মজার কথা বলতে লাগলো, আনন্দ করতে লাগলো, হাসি মজা করতে লাগলো। গল্প করতে করতে, হাসতে হাসতে, মজা করতে করতে এক পর্যায়ে গিয়ে হযরতে আলী আর হযরতে ফাতেমার মিলন হয়ে যেত। তাদের ঝগড়ার কথা মনে থাকতো না, তারা আবার এক হয়ে যেত। এটাই ছিল আল্লাহ রসুলের আদর্শ। আর আমার ঘরের শ্বশুর, হ্যাঁ, যদি স্বামী একটা বউরে ভুল করে চর মারে, রাগের মাথায় ফোন চলে যাবে, আব্বা তোমার জামাই আমার মেরেছে, শিগগির এসো। আমার ঘরে শ্বশুর আল্লাহ রসুলের মতন পদ্ধতি খাটাবে, ওসব না। বলে জান্নাত ঢোর না কুরুলে যাচ্ছে, দু টুকরো করতে পারতো। আমার মেয়ের গায়ে আমি জীবনে হাত দিনের সাহস কি করে হয় না? মেয়ের গায়ে হাত দু টুকরো করে দেবো, একদম ধরে রাখ। এটা আমার ঘরের শ্বশুর, রাগ করবেন না। আল্লাহ রসুল ফাতেমার ঘরে আসতো ফাতেমার সংসারকে বাঁচানোর জন্য, আর আমাদের শ্বশুর শাশুড়ি আমাদের সংসারে আসে সংসারকে তছনছ করার জন্য। খবরদার মায়েরা, আল্লাহ রসুলের দিকে শিক্ষা নিতে হবে। কোন পদ্ধতি আল্লাহ রসুল জামাই মেয়ের জন্য খাটিয়েছিল। কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে, বলে দেই শুনে নেন, কোন নারী যদি স্বামীর সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন ধ্বংস হয়ে গেল, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। এরকম তো আমার মায়েরা বলে, বলে না? বলে না? বলে আমার কত ডাক্তার এলো, মাস্টার এলো, ইঞ্জিনিয়ার এলো দেখতে, শেষে কপারে জোটে একটা ভ্যান আলা, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল, এরকম বলে না? হ্যাঁ, আল্লাহ পাক বলছে দেখে নে দুনিয়ার বুকে ওই নারীটা জাহান্নামী, ও কোনোদিন আমার জান্নাত পাবে না। তার কারণ ভ্যানওয়ালার সঙ্গে বিয়ে হয়ে তোমার জীবন ধ্বংস হয়নি, ভ্যানওয়ালার বাম পাঁজরের হাড় থেকে তোমাকে তৈরি করা হয়েছে। তোমাদের বিয়ে তো উপরেই আল্লাহ পাক করিয়ে দিয়েছে, দুনিয়ার বুকে পাঠানো হয়েছে শুধু তোমাদের মিলন হওয়ার জন্য। আল্লাহর হুকুমকে তুমি অস্বীকার করতে পারো না। আল্লাহ পাক উপরে এই ভ্যানওয়ালার সঙ্গে তোমার বিয়ে ঠিক করেছে, তাই দুনিয়ার বুকে তুমি ভ্যানওয়ালা পেয়েছো। আল্লাহ শুকরিয়া আদায় করো। খবরদার মনে রাখতে হবে, আপনার জান্নাত আপনার স্বামীর পায়ের তলায়। সে স্বামীকে সেবা করুন, আল্লাহ খুশি হবে, আল্লাহর জান্নাত অপেক্ষা থাকবে। আপনার জন্য যদি স্বামী নারাজ হয়, কোনোদিন আপনি জান্নাত পাবেন না। ভাইরা, আজ থেকে কারোর বউ আর কোনোদিন চোখ তুলে তাকাবে না, বলে দিলাম। ভাইয়া খুশি তো? হ্যাঁ, চলো কবি লিখছে শুনুন। ও গো জান্নাতীরা স্বামীর উপর হুকুম তামিল করে, আর ভুলে যেও না তুমি সৃষ্টি হয়েছো পুরুষের বাবা জোড়ের হাড়ে। শোনো না রে স্বামীর সেবায় তুমি এত সম্মান পাবে, আর যার কারণে কাঠুরিয়ার বিবি সবার আগে জান্নাত যাবে। আর চঞ্চল সিজদায় মাথা টক, আরে আল্লাহ আল্লাহ যত জপ, জান্নাতে দরজায় আটকে যাবে, জান্নাতে দরজায় আটকে যাবে। স্বামী যদি নারাজ হয়, স্বামী যদি নারাজ হয়, নারী তোমার কণ্ঠের আওয়াজ
জোরে হলে আল্লাহ নারাজ নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় নারী যদি জোরে আওয়াজ করার হুকুম পেত তবে এদের আজান দেওয়া জায়েজ হতো মিরাজ থেকে এসে নবে মিরাজ থেকে এসে নবে সাহাবীদের শোনায় সাহাবীদের শোনায় নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ জাহান্নামী নারী দুনিয়ায় চেনার উপায় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে হয় যাদের কণ্ঠ জোরে আমি আর বাড়াচ্ছি না, ছেড়ে দাও। কেনা মিললি গাইছে কোনটা বল, আর দিও না ভাই। ও ভাই এই 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 ঘুষ দিচ্ছ আর একটা করে আচ্ছা না না মজা করলাম আমি, ঘুষ না ঘুষ না। অনেক জায়গায় কি হয় এরকম আছে, ভাই ভাই 100 টাকা দিচ্ছি এই গজলটা বলো, আমি তো বলি ভাই ঘুষ দিয়ে আমার কিনে নিচ্ছ নাকি। দেখ আমার ভাই উনি অনেক টাকা দিয়েছেন, গজলগুলো গজল প্রেমিক মানুষ। সত্যি কথা বলতে এখন যে জামানা পড়েছে, আমরা তো এই গজলকে পছন্দ, অনেক মানুষ আগে পছন্দই করতো না, তবে আলহামদুলিল্লাহ দেখেন আজকের এই গজলের জন্য গান বাজনা পুরো মুছে গেছে। এই যে ভাইগুলো এখানে আছে ওদের ফোন চেক করলে আপনারা গান পাবেন না একটা, হয় ভাইজানদের ওয়াজ না হলে গজল, গজল ভক্ত হয়েছে। জানেন না গড়িয়া সোনারপুর ওইদিকে কিছু প্রোগ্রাম করি আমি, যেসব স্টেজে বড় বড় সিঙ্গাররা এসে মানে গান করতো, সেসব স্টেজে আমি গিয়ে গজল করে এলাম, বুঝলেন। এইরকম একটা পরিস্থিতি, গান বাজনা ফাংশন আলহামদুলিল্লাহ আজকের এই গজলের জন্য সব মুছে গেছে। যারা এই মাহফিলকে সাজায় তাদের একটু হেল্প করবেন, আমার এই ভাইগুলোকে একটু হেল্প করবেন। যদি 200 টাকা করে এবছর চাঁদা দিয়ে থাকেন, পরের বছর 500 করে দেবেন, তবে এই মাহফিল যেন জারি থাকে। এই মাহফিলের জন্য আজকের ঘরের বাচ্চাগুলো তারা পরিবর্তন হবে, ঘরের মেয়েগুলো পরিবর্তন হবে, তারা ইসলামকে জানবে, ইসলামকে শিখবে। আর যদি আপনারা ওদের সঙ্গে বেয়াদবি করেন, ওরা চাঁদা তুলতে যাবে, যদি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে 20 টাকা কি 50 টাকা দেন, ওদের মন ভেঙে যাবে, ওরা জীবনে এরকম অনুষ্ঠান করবে না। অনুরোধ জানাই, আপনাদের সাহায্য সহযোগিতা থাকলে এই মাহফিল আরো সুন্দর হবে আলহামদুলিল্লাহ, এই আশা আপনাদের কাছে রাখি। চলেন ভাইদের ফরমাইশ, প্রভু তো বলেছে রসুল দেবে না, তাই তো ছোট্ট করে এই গজলটা গিয়ে আমি আর বাড়াবো না, যেহেতু বুঝতে পারছেন আমার অবস্থা খুবই কষ্ট হচ্ছে গজল গাইতে। ছোট্ট করে এই গজলটা গিয়ে গ্রামবাসীকে নিয়ে গজল বলে ইনশাআল্লাহ আজকের মতো আমরা ইতি করবো। সুন্দর থাকি। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না আমার, বলনি দেবে না হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছ রসুল দেবে না, বলনি দেবে না ওমরের চোখ রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সময় কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না ওমরের চোখ রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সময় কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না ওমরের চোখ রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে দেবে না আলোর সময় কেটে কেটে আধারের রাত। বলনি দেবে না ওমরের চোখ রাশেদার সেই খিলাফত, ফিরিয়ে
দিয়ে দেবে না আলোর সমান কেটে কেটে আঁধার পৃথিবীতে আর তুমি কবো দেবে না, পৃথিবীতে আর তুমি কবো দেবে না, খুলে সোনালি বলনি দেবে না হামজারে বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না পৃথিবীর চারিদিকে শুধু হাহাকার লাগছে তো মানবতার মুসলমানের আজাদিতে বাতাসে বিষাদতা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাগছে তো মানবতার মুসলমানের আজাদিতে বাতাসে বিষাদতা নূর বাঁচাও গো রাবা নূর বাঁচাও গো রাবা কাটো আধারে গো বলনি দেবে না হামজারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হামজারে খালি বিজয় সময় প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে না প্রভু তুমি বলেছ রাসূল দেবে আলহামদুলিল্লাহ বহুদিন কি পিতাহারা নবী আমার ছেড়ে দাও ভাই এবার প্লিজ ভাই। ও উনি ইউটিউব করছে ওই জন্য বুঝলাম। পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে করে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক আমাকে আর রিকোয়েস্ট না করলে আমি খুশি হব ভাই। ছেড়ে দাও ভাই, এবার আমি বাড়ি গিয়ে বাঁচি ভাই। অনেক সময় গজল, যাই হোক আমি কালকে ফোন করেছিলাম ভাইদের, বলি ভাই কটা পর্যন্ত হবে, বলে ভাই 10টার মধ্যে শেষ হয়ে যাবে। না 10:30 বলেছে আমাকে। আমি বলি তাহলে মাশাআল্লাহ ভালোই হবে, 10টার মধ্যে যদি শেষ হয় তাহলে আমি উপকৃত হব অনেক। যাই হোক এখন ভাইরা সত্যি গজল প্রেমিক মানুষ ভাই। আমি রাগটা কিন্তু কিছু করিনি ভাই তোমাদের উপর, হ্যাঁ রাগটা করিনি, তবে কষ্ট হচ্ছে আমার। ওই জন্য বলছি যদি মায়া তো আমার শরীর থেকে মায়া লাগে তাহলে আর খবরদার রিকোয়েস্ট করো না। আর যদি মনে করো না ইমরান ভাইকে পেয়েছি তো একদম পুরো নিংড়ে নেবো, তাহলে ভালো করে নিংড়ে নাও। এবার আমি এখানে যখন শুয়ে পড়বো আমার তুলে বাড়ি দিয়ে এসো, এছাড়া উপায় নেই আর, নাকি ভাই? চলো চেষ্টা করে দেখি। পিতা নবী আমার কেঁদে কেঁদে কয় বলো বলো ও জননী আপা জি কোথায়? পিতা নবী আমার কেঁদে কেঁদে কয় বলো বলো ও জননী আপা জি কোথায়? চোখের পানি ফেলে নবী চোখের পানি ফেলে নবী কেঁদে বলে ও মা আমার পিতা বলে তোলে দেয় স্নেহের চোমা
ইচ্ছে করে আদর করে বলবে সোনা বলো বলো মা জননী আব্বা জি কোথায় চোখের পানি আর থামে না গো চোখের পানি আর থামে না শুনে ছেলের কথা যে হবে জবাব খোঁজে জানলে পাবে ব্যথা ও খোদা কি সাজা কেমনে বোঝায় বলো বলো মা জননী আব্বা জি কোথায় দুঃখ ভুলে চলে গো দুঃখ ভুলে চলে যেথায় পাবে হৃদয় ভরে দেখবে শিশু নেবে বাপের আদর ওরে সোনা দেখে না ওই যে শুয়ে রয় কবর ধরে কাঁদে নবে জমিনে লোটায় পিতাহারা নবী আমার কেঁদে কেঁদে কয় বলো বলো ও জননী আব্বা জি কোথায় গজলটি লিখেছিলাম আমি বহুদিন আগে, তবে পুরো কমপ্লিট করতে পারিনি, আমি শেষ করলাম এখানে। তবে দেখেন আমাকে এই এলাকার মানুষ, এই খড়িবাড়ি আমিনপুর বা এই সাইডের মানুষ আমাকে দেখেছিল, মানে প্রচুর পরিমাণে আসতাম, তখন তো টাকা পয়সা লাগতো না, এমনি ফ্রি চলে আসতাম নাকি বলো, হ্যাঁ ওই জন্য আসতাম, প্রচুর আসতাম, তখন মানুষ আমাকে খুব চিনতো। তবে আগেকার কণ্ঠ অন্যরকম ছিল, আগে কণ্ঠ ছিল অন্যরকম। যেমন আমার জীবনের প্রথম গজল বা আমি যে ক্যাসেট থেকে ভাইরাল হয়েছি 2015 একটা ক্যাসেট বার করেছিলাম, যে ক্যাসেট আমার প্রথম গজল ছিল, যেগুলো এখনো পর্যন্ত আপনাদের এই দিকে চলে, আমি অন্য কোথাও সেইভাবে চলতে দেখিনি, তবে খড়িবেড়ে আমিনপুর এদিকে প্রচুর চলে। এই গজলটা নয়, 2016 থেকে যেগুলো আমি একটু একটু করে টাচ দিই একটা লাইন করে। যেমন ক্যাসেটে প্রথম গজল, ও আমি না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা, ও আমি না তোমার দোলারা সারা জগৎ সৃষ্টির সেরা, কোনে তোমার নুরি পুতুল যে সবার মোর, সারাতে ফোটে সারাতে ফোটে সারাতে ফুল ফুটে যায় সারাতে ফুল, ও আমি না তোমার দোলারা। আর একটা গজল যেটা
প্রায় খড়িবাড়ির দিকে প্রচুর পরিমাণে এখনো পর্যন্ত শুনতে পাই। সে গজলটি ছিল, সে নবী কাঁদে আব্বা আব্বা বলে, সে নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, সবার পিতা এলে ছুটে ছুটে যায় কোলে, আমি বসে কাঁদি তবু পিতা আসে না, আমি বসে কাঁদি তবু পিতা আসে না, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, শিশু নবী কাঁদে আব্বা আব্বা বলে, সবার পিতা আসে কেন আমার আসে না, সবার পিতা আসে কেন আমার আসে না। এই ক্যাসেটে, এই যে ক্যাসেটটা করেছিলাম, এই ক্যাসেটে যে কটা গজল প্রত্যেকটা ভাইরাল হয়েছিল, আলহামদুলিল্লাহ মানুষ পছন্দ করেছিল এবং খুব কষ্ট করে রাত জেগে আমি লিখেছিলাম প্রথম প্রথম। আর একটা গজল একটু ছোট্ট টাচ দিয়ে শেষ করে দেবো, সেটা ছিল আল্লাহর শানে নবীজি কন্দনে, আল্লাহর শানে নবীজি কন্দনে, মাথা ওঠা রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল, আল্লাহর শানে নবীজি কন্দনে, আল্লাহর শানে নবীজি কন্দনে, মাথা ওঠা রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল ইয়া রাসূল। এই যে গজলগুলো সত্যি অনেক সুন্দর সুন্দর গজল ছিল, তবে এখন আর যুগ হিসাবে সেসব গজল আর গাওয়া হয় না, এখন নিত্য নতুন গজল। যাই হোক, সকালে ভালো থাকুন। ছোট্ট করে এক ছন্দ গ্রামবাসীকে নিয়ে গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করব। যতটুখানি বললাম বলার মাধ্যমে শোনার মাধ্যমে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে যায়, সন্তান হিসাবে বন্ধু হিসেবে ক্ষমা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। শিমুলিয়া তো কোন পাড়া? পশ্চিম পাড়া, তাই তো? আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলো হয়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, কত সুন্দর করে সাজানো আজ এই গজল তার সারা গ্রাম ছড়ে উঠেছে খুশির তুফান, কত সুন্দর করে সাজানো আজ এই জান্নাতে বাগান, কালা শরীর মাঠে খোদা দিও এ প্রতিদান, তুলনা তুলনা এ দেখো না কোনো তুলনা, আজ পশ্চিম পাড়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, চারিদিকে আলোয় আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে, আজ শিমুলিয়া নদীর শাসে সেজেছে, গ্রামের যুবক ছেলেদের হয় না কোনো তুলনা, এমন যুবক ছেলে এলাকাতে পাবে না, গ্রামের
মানুষকে জানাই মোদের রাজার সালাম যাদের সহযোগিতা শেষে ওঠে বেহেশতের বাগান মাইক বাবার সাউন্ডে হয় না কোনো তুলনা এত সুন্দর সাউন্ড সিস্টেম আমরা কোনো দিন ভুলবো না ঝরেছে খোদার রহমত ঝরে পড়েছে আজ শিমুলিয়া নদীর সাথে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে আজ খুশি পাড়া নদীর সাথে সেজেছে চারিদিকে আলোয় আলো হয়েছে ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বয়েছে আজ শিমুলিয়া নদীর সাথে সেজেছে আজ খুশি পাড়া নদীর সাথে সেজেছে আজ শিমুলিয়া রিকোয়েস্টে কালাম গাই বলো ভাই রিকোয়েস্ট সবগুলো হয়তো হবে না মনে বড় আশা ছিল যাব মদিনায় এই গজলটা আমারও খুব ভালো লাগে একটা গজল আমি ছোট করে গাই আর একটা গজলের ফরমাইশ আমার জীবনের প্রথম গজল নবী ইয়া নবী আমি ইনশাআল্লাহ গাইবো ধন্য ফুরফুরা ধন্য ঠিক আছে এই কয়েকটা গজল আমি গাই চলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় খুব সুন্দর একটা গজল কষ্টের গজল ইনশাআল্লাহ ছোট করে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনুন মনে বড় আশা ছিল যাব মদিনায় তোমরা কি যেতে চাও মদিনায় যেতে চাও তাহলে আমার সঙ্গে আস্তে আস্তে বলো জোরে জোরে না ঠিক আছে গজল প্র্যাকটিস করো চলো মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পারে দেখব আরব সাগর পারে দেখব যে যাবার তোমারি পাখি নয় যে ওড়ে যাব ডাঁটাতে ভর করে আরব সাগর পারে দেখব যে যাবার তোমারি পাখি নয় যে ওড়ে যাব ডাঁটাতে ভর করে আশায় আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও বড় আশা ছিল যাব মদিনায় বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় বড় আশা ছিল যাব মদিনায় বড়
আশা ছিল যাবো মদিনা কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খালি বিমা করি কাফিলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও না ও ভাই খালি বিমা করি সঙ্গে যদি লাগানো সঙ্গে যদি লাগানো বাবারে গিয়ে মদিনা করিবে সালাম দিও নবীজি রওজা আশা আছে সম্ভাবনায় আশা আছে সম্ভাবনায় কি করিও বড় আশা ছিল যাবো মদিনা বড় আশা ছিল যাবো মদিনা সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীজি রওজা বড় আশা ছিল যাবো মদিনা বড় আশা ছিল যাবো মদিনা বড় আশা ছিল চলেন কি ফরমাইশ করলে ভাইরা কত কলিজায় জড়িয়ে মায়া যাবো চলুন আর একটা গজল রিকোয়েস্ট করেছে আমার ভাইরা হয়তো ইউটিউবের মধ্যে শুনেছে নাকি হ্যাঁ ওনার বাড়ি হচ্ছে প্রতাপপুর দরবার শরীফ তোরা নাম শুনেছিস প্রতাপপুর দরবার শরীফ সেখানে ওনার বাড়ি তো তিনি ইন্তেকাল করেছেন তার ছেলে আছেন রুল আমিন সাহেব এদিকে আসেন উনি জলসা জুলুস করেন এদিকে আসেন তো তানারই আব্বাজান তো সেই তানাকে নিয়ে একটি গজল পশ্চিম মেদিনীপুর ইমরান ভাই লিখেছিল তাদেরকে গেয়ে শুনিয়েছিল সেই হুজুরকে নিয়ে একটি কালাম ইমরান ভাই পরিবেশন করবে আমার ভাইদের হয়তো খুব ভালো লেগেছে ওর জন্য বারবার রিকোয়েস্ট করছে তো ইনশাল্লাহ সেই কালাম আপনারা ধীর স্থির ভাবে শুনুন ঠিক আছে চলেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর এটা আমি ওই স্টেজে বসেই লিখেছিলাম ভীষণ বড় একটা প্রতিযোগিতা হয় প্রায় 70,000 50,000 এরকম একটা বাজেটের মানে ফার্স্ট প্রাইজ এরকম 50,000 কি 70,000 এরকম একটা বড় প্রতিযোগিতা হয় সেখানে আমি জাজমেন্ট করি মেদিনীপুরে তো ওখানে ওই স্টেজে বসেই এই গজলটা আমি লিখেছিলাম তো আলহামদুলিল্লাহ ওই একদিনই ওই স্টেজে গিয়েছিলাম একদিনই মিলিয়ন হয়ে গেছিল যারা ছেড়েছে তারা এই গজলটা মানুষ অনেক পছন্দ করেছে এবং প্রচুর পরিমাণের ভিউজ আজকের ইউটিউবাররা পেয়েছে এই গজলে ছোট্ট করে সে গজলটা শোনায় শোনেন কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলিজায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণে পেয়ে মরে শেষ আমার সৈয়দ খালিদ হুজুর কত
কলি যায় জড়িয়ে মায়া ছুটে গেলে দূরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর চাচা জানি প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে চাচা প্রাণে প্রিয় করে দিলাম মনে ঠাই বাবা কি দয়া সে মানুষ মোদের মাঝে মনে হৃদয় যে চোরে চোর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণে প্রিয় মরে সরিয়ে খালিদ হুজুর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে কলি যায় নিভে গেল আশার প্রদীপ চারিদিকে কোথায় আমার বাবা প্রেমে কলি যায় তুমি ছিলে মোদের তরে দেশে নামের শোর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূরে বহুদূর প্রাণ প্রিয় মরে শিশুনামার সরিয়ে খালিদ হুজুর কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে